হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন দিনে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। কাল রাত থেকেই আকাশের মুখ খুব গম্ভীর হয়ে আছে। সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, আর তার সাথে তেমনি ঝড়ো হাওয়া। এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা। বৃষ্টিটা একটু ছেড়েছে, তাই ছাদে গিয়ে দেখি কোনো ফুল আছে কিনা। ছাদে দেখো পায়রাগুলো কি সুন্দর জলে খেলা করে যাচ্ছে। ছাদে আমাদের গাছগুলো দেখে খুব মায়া হলো। কাল সারা রাত ধরে ঝড় বাবাজি দেখছি ভালোই তাণ্ডব ক্রিয়া চালিয়েছে। আকাশে দেখো প্রচণ্ড মেঘ, আবার এক্ষুনি মুষলধারে নামবে। গাছ থেকে এই যে টুপটুপ করে জল পড়াটা আমার খুব ভালো লাগে। সারা রাতে ঝড় আর বৃষ্টির দাপটে গাছটা পুরো হেলে গেছে। গাছটাকে পরে সোজা করব। এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এই ফুলগুলোকে পুজোর জন্যই তুলে নিয়ে যাব। আজকে খুব বেশি ফুল ফোটেনি, মাত্র 3টে ফুল ফুটেছে, একটা জবা আর 2টো সাদা ফুল। ওই 3টেই তুলে নেব। একটা প্যাকেট নিয়ে যাই, তার মধ্যে ফুলগুলোকে রেখে দিই, নাহলে আবার যদি হাত থেকে পড়ে যায়। আর এত ঝড়, একটু দাঁড়াতে পারছি না। এইবার নিচে যাই, নিচে গিয়ে চা বসাতে হবে। মনে হয় সবাই ঘুম থেকে উঠেও গেছে। হ্যাঁ, ঠিক তাই। নিচে এসে দেখি তোরসার বাবা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু তোরসা এখনো ঘুমোচ্ছে। আজ যা অবস্থা, কেউ আজ আর বাড়ি থেকে বেরোতে পারবে না। তাই আজকে ওরা রেনি ডে উপভোগ করুক। আমাদের মেয়েদের তো আর রেনি ডে উপভোগ করা হয় না, আমাদের সেই বিভিন্ন রকম কাজের তাড়া থাকে। এইদিকে প্রায় 7টা বাজতে চললো। চাটা খেয়ে তাড়াতাড়ি অন্যান্য কাজে হাত দিতে হবে, তাহলে সব কিছুই অনেক দেরি হয়ে যাবে। এদিকে দেখো আমি এবার জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়ে নেব। অন্যান্য দিন এমনি জল কাচা করলেও হয়, কিন্তু যেদিন বৃষ্টির দিন থাকে সেদিন সাবান কাচা করতেই হয়, নাহলে জামা কাপড়ে খুব বাজে একটা গন্ধ হয়ে যায়। এবার জামা কাপড়টা ভিজে জল খাবারের ব্যবস্থা করতে গেলাম। মুড়ি খাবো ভাবলাম, মুড়ির কোটো খুলে দেখি মুড়ি এক ফোঁটাও নেই। প্রথমে ভাবলাম সামনের দোকানটা থেকে নিয়ে আসবো, কিন্তু সামনের দোকানটাও আজ শুনলাম বন্ধ আছে। এত ঝড়ে আর কেউ দোকান খুলতেও পারছে না। তো যেটুকু মুড়ি ছিল সেটুকু ভুজিয়া দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আমি এইটুকু মুড়ি খেলাম, আর তার সাথে আবার একটু চা করলাম, আর ওদের দিলাম চিড়ে। দেখো আবার বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়েছে। এই যে ছাদটা দেখছো, এই ছাদটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পাশের বাড়ির ছাদ। ইনারা এখানে থাকেন না খুব একটা, তাই ছাদটা এরকম অগোছালো অবস্থায় পড়ে আছে। এখন যেটা চিন্তার বিষয়, ঘরে তো রান্না করার মতো আজ কিছুই নেই। কি রান্না করব? তারপরে মাথায় এলো ঘোষদাদার কথা, মানে যিনি আমাদের দুধ দেন। আর যদি উনি দুধ দিতে আসেন, তাহলে উনাকেই বলবো পনির এনে দিতে। উনি যে পনিরটা তৈরি করেন, পনিরটা কিন্তু খুব টেস্টি হয়। ঘোষদাদা পনির দিয়ে গেছে। পনিরটাকে গরম জলে ডুবিয়ে রেখেছি, আর এদিকে আলুটাও প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এত ঝড় বৃষ্টিতেও ইনাদের কিন্তু বাড়ি থেকে বেরোতেই হয়, না হলে ওনাদের একদিনের রোজগার বন্ধ। সত্যি খুব খারাপ লাগে। আমরা এই ঝড় ঘর থেকেই আমাদের মনে হচ্ছে যে কত বেশি, তাহলে যারা বাইরে বেরোচ্ছে, যারা বাইরে কাজে যাচ্ছেন, তাদেরকে কত কষ্ট করে যেতে হয়। আমি তেলের মধ্যে পনিরগুলোকে হালকা ভেজে নিচ্ছি। খুব একটা পনির ভাজলে আমার মেয়ে আবার খেতে চায় না, ওই জন্য হালকা হালকা ভাজাটাই ও ভালোবাসে। এই ঘোষদাদার পনির তোরসার ভীষণ প্রিয়। আর এদিকে দেখো যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে তুলে রেখেছি, আর এই যে আলুগুলোও ভেজে একটা থালার মধ্যে তুলে রেখেছি। এইবার মশলাটা করে নেব। আমাদের বাড়িতে এখনো শিলপাটায় মশলার চল আছে, মানে মিক্সিও ব্যবহার করি, কিন্তু শিলপাটার মশলাটা খেতে স্বাদ বেশি লাগে। আর এই দেখো রান্নাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার পাশে গরম জল হচ্ছে, গরম জলটা ঢেলে দেবো। রান্নাটার পরে ভাজাভুজিগুলো করে নিলাম। আলু ভাজা তোরসা খেতে খুব ভালোবাসে, ওই জন্য বেশ কিছুটা আলু ভাজা করে নিলাম।
আর কিছুটা পাঁপড় ভাজা করলাম। এই বৃষ্টির দিনে একটু ভাজাভুজি বেশি হয় সত্যি কথা, যদিও এতটা ভাজাভুজি খাওয়া উচিত না, কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি ভাজাভুজিটা নিরামিষের দিনে আর বৃষ্টির দিনে হয়। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর এমনিতেও নিরামিষ, তো ওই জন্য আলু ভাজার পাঁপড় ভাজাটা একটু করে নিলাম। এইটার পর এবার ভাত বসিয়ে দেবো। তোরসার বাবা মাঝখানে ছাদে গিয়ে ফুলের টবগুলো ঠিক করে এসছে। তা আরেকবার ছাদে যাব, গিয়ে দেখে আসবো যে টবগুলোর এখন কি অবস্থা হয়ে আছে। এখনও খুব ঝড়ো হাওয়া দিচ্ছে, তবে টবগুলো আবার উল্টে গেল কিনা সেটাও একবার দেখে আসতে হবে। আবার জোরে বৃষ্টি নামলো। এতক্ষণ তাও একটু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, এখন আবার খুব জোরে বৃষ্টিটা নামে গেল। আর এইদিকে আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে, ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে দেব। দেখো কিরকম আবার জোরে বৃষ্টিটা শুরু হলো। এই যে আমাদের পাশে দেখছো, এটা পুরো একটা ফাঁকা জায়গা আছে। এখনো অবধি এটা ফাঁকা আছে, কিন্তু ভবিষ্যতে হয়তো এখানেও ফ্ল্যাট উঠে যাবে। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এই পূর্ব দিকে সকালবেলা রোদটা খুব প্রচণ্ড রোদ আসে। রোজ আমাদের জামা কাপড় ছাদে নিয়ে যেতে হয় না, এই পূর্ব দিকে রোদটাতেই না আমাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়। এদিকে দেখো, আমাদের বারান্দা দিয়ে যে নারকেল গাছগুলো দেখা যায়, সেখানে দুটো কাক এসে বসেছে। কাকগুলো পুরো ভিজে গেছে। তোমরা বোধহয় দূর থেকে দেখতে পাচ্ছ না, তাই আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। যদিও দুটো কাক আমি এখানে একসাথে দেখাতে পারছি না। এই যে একটা কাকই দেখো বসে আছে। এই বৃষ্টির দিনে আর শীতের দিনে না এই পশু পাখিগুলোর খুব কষ্ট হয়। এই সময়গুলোতে ওদের দেখলে ভারী মায়া লাগে, সত্যি কথা। এবার একবার ছাদে যাই। দেখো ছাদে কি মুষলধারে বৃষ্টি বোঝা যাচ্ছে। আর ঘর থেকে তো অতটা আমরা বুঝতে পারি না, কিন্তু বাইরে গেলে বা ছাদে গেলে আমরা খুব ভালো মতো বুঝতে পারি যে কী পরিমাণ বৃষ্টিটা হচ্ছে। তোষার বাবা টবগুলোকে তুলে রেখে গেছে, এখনও অবধি টবগুলো দেখছি পড়েনি। আবার নিচে নেমে এলাম। এবার বারান্দা দিয়ে একটু বৃষ্টি দেখছি। এখন ঘড়িতে বাজে 1:30, মোটামুটি 2টোর দিকে খেতে দেবো। ছোটোবেলায় এই বৃষ্টির দিনগুলোতে খুব মজা লাগতো। কি সুন্দর স্কুল যেতে হতো না, সারাটা দিন বৃষ্টি দেখে দেখেই কাটিয়ে দিতাম, বেশ ভালোই লাগতো। কিন্তু এখন দেখো, এখন আর সেই মজাটা আসে না। ছোটোবেলায় তো বুঝতাম না এত বৃষ্টিতে কত মানুষের কত কষ্ট। তখন মনে হতো বৃষ্টির দিন মানেই আজ স্কুল যেতে হবে না, কি সুন্দর আমার ছুটি, বাবার ছুটি, সারাটা দিন কি সুন্দর আনন্দ করে কেটে যাবে। এখন যেমন তোরসার কাটে। এ দেখো তোরসা কীরকম ওর বাবার সাথে খেলা করছে। এই দেখো এবার আবার বাইরে এসে দাঁড়িয়েছে বৃষ্টি দেখার জন্য। বারান্দায় যে গ্রিলটা থাকে সেটা ধরে কি সুন্দর উঠে পড়ে আবার বাইরে বৃষ্টি দেখছে। এই দিনগুলোই সত্যিকারে সবচেয়ে আনন্দের দিন। যত বড় হবে তত চিন্তা বাড়বে। এবার যাই খেতে দিয়ে দিই, 2টো বেজে গেছে। খাওয়ার পরে দেখলাম বৃষ্টিটা একটু ছেড়েছে। দুটো পায়রা দেখো বাড়িটার ওপর বসে খেলা করছে। এ দেখো সূর্যি মামা আবার গাছের ফাঁক দিয়ে একটু উকি দিয়েছে। ঘরে যে দড়িটা টাঙানো ছিল ওটা খুলে ফেললাম, জামা কাপড়গুলো বাইরেই মেলে দিলাম। দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, সন্ধেবেলায় উঠে দেখি আবার তাণ্ডব শুরু হয়ে গেছে। তো দড়িটা আবার টাঙাতে হলো। সকালে বলা ভুল, দুপুরবেলা দড়িটা খুলে ফেলেছিলাম, কিন্তু দড়িটা আবার ঘরে টাঙাতে হলো। আর যারা ফ্ল্যাটে থাকো তারা তো এই দৃশ্যটার সাথে খুবই পরিচিত, যে ঘরে দড়ি টাঙিয়ে রেখে জামা কাপড় শুকানো, নাহলে তো জামা কাপড়ে গন্ধ হয়ে যাবে। আর বাইরে জামা কাপড়গুলো এমনিতেই আবার একটু জলের ছাঁটে ভিজে গেছে, ওই জন্য এবার এগুলোকে ঘরেই মেলে দিলাম। এবার তোরসাকে একটু পড়াতে বসবো। সারাটা দিন খুব দুষ্টুমি করে বেরিয়েছে, একটুও পড়াশোনা করেনি। এবার ওকে একটু পড়াতে বসবো, তারপরে আবার রাত্রিবেলার কিছু কাজকর্ম আছে সেগুলো সারবো। অনেক ধরে বেঁধে এবার পড়াতে বসলাম।
আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।